নবীজির তরিকায় আমরা চলিয়া না, আল্লাহর আহকামাতকে পালন করিয়া না, গতিকে দুনিয়ার মখলুক আমরা বিরোধী হইয়া মুখালিফ হইয়া এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ সব আপনারা দরিয়া রাখা হয়ে সুবহানাল্লাহ জি মুরব্বি বাবা যুবক ভাই ট্রাই করলাম এখন মিটিং জমিন দেখার পর তসবিহ ভাল লাগে দরিয়াও করলাম আমরা লাগে পাহাড় পর্বত নদী নালা এই জমিন যা কিছু আছে সব আল্লাহ মানুষের বানাইছে কোরআনে কারীমের ভিতরে জমিনের সব কিছু আল্লাহ আমরা থেকে বানাইছে। ও যুবক ভাই মুরব্বি বাবা না, এই জমিন তোমার আমার জন্য, সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের আমার জন্য, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই মানুষের জরুরতের জন্য আল্লাহ বানায় না। জমিন সম্পর্কে আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরযা মিহাদা, বান্দারে আমি আল্লাহ এই জমিন তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই। এই জমিনটা তো আমি আল্লাহ তোমাদের জন্য, এই জমিনে খিলাফি না করতে পারে, মুনাফরত না করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরযা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিন পাহাড় গুলোকে জমিন কিরস্বরূপ বানায় দিয়েছি। তার মানে বুঝা গেল বান্দা তোমার আল্লাহ পাহাড়গুলো বানাইছো যাতে আমরা কোনো পেরেশানির মধ্যে মুক্তলা না হই, জমিনটা তোমার আমাকে লাগি করতে না পারে। সুবহানাল্লাহ। সব ও দিবস ভাই ওই যে রাতের বেলা ঘুমাও, সারাদিন খাম করলেন, বিকাল বেলা শরীরের মধ্যে ক্লান্তি আর দুর্বলতার সৃষ্টি হইল, আল্লাহর দয়ার ক্ষুধা লইতে পারে না, আর গাড়িও চালাইতে পারে না, কোনো কাম করতে পারে না, একবারে তুমি বলার সময় করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা একটা নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, সেই নিয়ামতের কারণে তোমাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। বান্দা যখন রাতের বেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে, আবার সেই শক্তি ফিরিয়ে রিটার্ন শরীর হয়ে যায়, দুর্বলতার ক্লান্তি দূর হয়ে যায়, এবার কোদাল লইয়া বান্দা মাটি কাটতে পারে, এইবার বেটা গাড়ি চালাইতে পারে, পাথর বাঁধা বেটা পাথর বাঁধতে পারে, মেস্তরি বেটা মেস্তরি করতে পারে। তার মানে দুনিয়া কোনো মানুষের খাজের মধ্যে কোনো ডিস্টার্ব হয় না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ কি তোমাদের জন্য খুব আরামদায়ক বানায়া কি দেই নাই। সুবহানাল্লাহ। ঘুমটাও তো আল্লাহ সুবহানাহু বানায়, ঘুম যদি হইতো না বুধ হয়ে যায় যেমন দুই একদিন কাম করার পরে আর চললো দিয়া ও দিবস ভাই রাত তোমার আমার লাগি আল্লাহ পাক বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক বলে ওই রাতটারে এইভাবে আমরা ঘুমায় পড়ি, ওই ঘুমানোর বরকতে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ রব্বুল আলামিন নিরূপ বানায় দেয় যাতে আশরাফুল মাখলুক ওই বান্দা জমিনের মধ্যে আরাম করতে পারে। সুবহানাল্লাহ। রাতটারে আল্লাহ লিবাস বানাইছে। সুবহানাল্লাহ। وجعلنا الليل لباسا, আল্লাহ বলেন আমি রাতকে তোমাদের وجعلنا النهار معاشا, দিনটারে আমি আল্লাহ রুজি তালাশ করার জন্য কি বানায়া দেই না। ও মুসলমান বাবারা, যুবক ভাইরা বল তুমি আল্লাহ রাত বানায়া দিলা আর দিনটারে যদি আল্লাহ বানায়া দিতা না, তাহলে তুমি রুজি আল্লাহ মানে কি রাখবি কিলা তুমি বন্ধ সেতু গেলে দুনিয়া কোনো কাজ করা সম্ভব হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের জোড়ায় দিছো, ওই দুনিয়ার মধ্যে যেন চলাফেরা দুনিয়া রিজিকের জন্য উপার্জন করতে পারি, এই জন্য রব্বুল আলামিন তোমাদের জন্য তোমার আল্লাহ দিন বানায় দিছো। সুবহানাল্লাহ। রাইত তোমার আমার জন্য
তোমার আমার জন্য বানাইলা আর তোমার আমারে আল্লাহ বানাইছিল কিনা লাগি জানো রে বাবা কোরআন কারীমের ভিতরে রব্বুল আলামিন ফরমান ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছে কেবলমাত্র আমার গোলামের জন্য আমার ইবাদত করার জন্য ও মুরব্বিরা আল্লাহ ফরমাইতা দুনিয়া মানব জাতির বানাইছিল গোলামি করার জন্য আর দুনিয়ার সব বহুতে মানুষের জরুরতের জন্য মানুষের প্রয়োজন মিটাইবার জন্য বানাইছে সুবহানাল্লাহ গরু আপনি আমি ব্যবহার করেন ছাগল আপনি আমি ব্যবহার করে ও মুসলমান এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমরা ব্যবহার করতেছি জমিন আমরা ব্যবহার করতেছি পাহাড় আমরা ব্যবহার করতেছি নদী নালা সব আমরা ব্যবহার করতেছি পৃথিবীর এমন কোন প্রাণী নাই যেটা মানুষের প্রয়োজনে আল্লাহ বানায় নাই মানুষের প্রয়োজনের জন্য সব বানাইয়া আর আল্লাহর প্রয়োজনের জন্য আল্লাহ মানব জাতিকে বানায় দিলেন সুবহানাল্লাহ আর কিছু বান্দার পুত্র করে দেওয়া আল্লাহর বান্দারা আজকে দুনিয়ার ইশকার মহব্বতের মধ্যে পড়িয়া তুমি সেই আল্লাহ নিয়ে দিছো হেফাজত করিয়া রাখছো এটাই আমাদের জন্য জীবনটা দুনিয়া তারপরে এখান থেকে আল্লাহ আরেক জগৎ পর্যন্ত এই জগতের নাম হচ্ছে দুনিয়ার জগৎ সে জগৎ বর্তমান আছি এই জগৎ কতদিন থাকবে 50 বছর অথবা 70 বছর অথবা 100 বছর তারপরে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাইব আর এক জগৎ